লা ইলাহা। মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে তারুণ্যের সুগে সুফিবার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার বিকালে বাটেলি গলফ ক্লাবত এই তারুণ্যের সুগে সুফিবার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। और मेरी किस्मत जगाना आका तेरा काम। সেমিনারত মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাসর সঞ্চালনায় সংগঠনের প্রধান হাদেম হিসেবে এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত আছিল প্রধান মেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল উলাই। তারাই সুফি এবং সেই সুফির মতবাদ পাক ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়ে বিশাল একটা ইসলামের জয়গান গাওয়ার কৌশল হিসেবে সুফিবাদ প্রতিষ্ঠিত হয়ে তার নামে ইসলাম হলো। না হয় আমরা আমাদের জেনারেশন দেখলে বোঝা যায় যে আমরা এক সময় মুসলমান ছিলাম না, ধরে নিতে হবে আমরা কোন বাইরে। সুতরাং আমাদের দাদার দাদা যদি বলি কে, তখন দেখবেন CSRS খতিয়ান দেখলে শ্রী লেখা আছে, তাহলে বোঝা যায় আমরা এখানে মুসলমান ছিলাম না। তো মুসলমানে আনার জন্য যে কায়দা ছিল এটাই সুফিবাদ। এন্ডে আরো উপস্থিত আছিল প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি মাদ্দাজিল্লুহুল আলী, মুফতি সালিহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারি, অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, নজরুল ইসলাম আশরাফি মাইজভান্ডারি, আলহাজ মোহাম্মদ জাকরিয়া মোহাম্মদ রুস্তম। তারুণ্যের চোখে সুফিবাদ, কারণ এখন আমরা যে প্রজন্মে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা অবস্থান করছি। এই সময়ে আপনি তরুণদের চোখে সুফিবাদের গুরুত্ব তুলে ধরবেন বা এর সম্পর্কে আপনি বলবেন, এই জিনিসটা বলাও যেমন দুরূহ, অনুধাবন করাটা আরো দুরূহ ব্যাপার। কারণ পৃথিবী এখন এমন এক কালচারে চলছে, এই কালচার থেকে আপনি সুফিবাদের গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরা, এটা বোঝানোটা একটা কঠিন ব্যাপার। দ্বিতীয়ত হলো, আমাকে যে বিষয়টি বিশেষভাবে দেয়া হয়েছে আহলে বাইত, বিষয় হলো, ধরুন আমি আহসানুল হাদি যখন মাদ্রাসায় পড়েছি, আলেম ওলামাদের সোহবতে থেকেছি, বক্তব্য দিয়েছি দ্বীনের সবকিছু নিয়ে, আমি সবার কাছে ভালো ছিলাম। কিন্তু যেদিন থেকে আমি আহলে বাইতের গুণগান শুরু করলাম, সেদিন অনেকেরই চক্ষুশূল হলাম এবং আমার বিরুদ্ধে বহুত ফতোয়াবাদী আর ট্যাগ দেওয়া শুরু করলো, আহসানুল হাদি সে হচ্ছে শিয়া। অনুষ্ঠানত মেহমান হিসেবে উপস্থিত থাকার বক্তব্য রাখি পীর মাশায়েখ, ইসলামিক গবেষক, উলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ। অনুষ্ঠান শেষে তরিকতপন্থী সংগঠনের প্রতিনিধি তৌফিকুর রহমানের পরিবেশে মিলাদ কিয়াম এবং দোয়ার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করে। मगर दिलों में ये नक्शा कर लो। C+ TV চট্টগ্রাম।